আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হলাম মাটন রেজালা। রেস্টুরেন্ট স্টাইলের মাটন রেজালা তৈরি করে দেখাবো আজকে। চলুন শুরু করা যাক। আমি এখানে 600 গ্রামের মতো ছাগলের মাংস নিয়ে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা, আরও লাগছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মশলা। এখানে আমি আদা রসুন এবং মরিচকে একসাথে ব্লেন্ড করে 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমি বেরেস্তাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি বাটার মিল্ক ব্যবহার করছি, আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন। আরও ব্যবহার করছি সামান্য একটু জয়ফল, এবং কিছু গোলমরিচ। সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। বাটার মিল্কটা তৈরি করার জন্য দুধের সাথে সামান্য একটু ভিনেগার মিশিয়ে নিয়েছিলাম। একটি প্যানে আমি আদা রসুন এবং মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর লবণ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং মশলা। আমি এখানে ধনে এবং জিরা গুঁড়ো মিক্স করে 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করছি। এর পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিভাবে তেল ছেড়ে দিচ্ছে। এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও কুক করে নিতে পারেন। আমার প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে বেরেস্তার পেস্টটা দিয়ে দিব। আরও দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সবগুলো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিব। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের মাটন রেজালা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।